নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার চ্যানেল কুকিং বাই মৌমিতা মুখার্জিতে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আবারও চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে পুলি পিঠে। তো এটা সবাই মোটামুটি বানাতে পারে, আর যারা পারে না তাদের জন্য এই ভিডিওটা। আর এত সফট হবে, এত সুন্দর হবে, তোমরা যদি এই ভিডিওটা ফলো করে বানাও তাহলে কিন্তু তোমাদের পিঠে খেতে খুব দারুণ হবে। তো দেখে নাও, আমি এখানে জল গরম বসিয়ে দিয়েছি, আর এই কাপ মেপে আমি ময়দা নিয়ে নিচ্ছি, আর 1 কাপ চালের গুঁড়ো, 2 কাপ ময়দা, আর জল নিয়েছি 3 কাপ। মানে মেজারমেন্টটা পুরো 3:3 হবে। যে যেরকম পরিমাণে করবে সেরকমভাবে নেবে। আর এবার জলটা ভালো করে ফুটে উঠলে ওর মধ্যে লবণ দিয়ে তারপরে ময়দা আর চালের গুঁড়োটা মিক্সড করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট কিছুক্ষণ 2 মিনিট মতো একটু ফুটিয়ে নিচ্ছি লো হিটে। দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য। তো ঢাকা দিয়ে রেখে যখন ঠান্ডা হয়ে আসবে একটু, তারপর ঢাকাটা খুলে আমি এটাকে ভালোভাবে মেখে নেব। এই মাখাটার উপরে কিন্তু পিঠেটা সুন্দর হওয়া ডিপেন্ড করছে। তো দেখে নাও, আমার ঢাকা দেওয়া ছিল বেশ কিছুক্ষণ, আধ ঘন্টা প্রায়। তো এতক্ষণে একটু ঠান্ডা হয়ে গেছে। আবার বেশি ঠান্ডা করা যাবে না, খুব মানে যেরকম সহ্য হয় হাতে সেরকমভাবেই ঠান্ডা করতে হবে। খুব গরমও না, খুব ঠান্ডাও না। এবার এটাকে ভালোভাবে মেখে নিতে হবে, ভালোভাবে মথে নিতে হবে, যাতে ডোটা পুরো সফট তৈরি হয়। আর একটা সুন্দর ডো তৈরি করার পরে এটাকে একটা ভিজে কাপড় দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু যেহেতু চালের গুঁড়ো দেওয়া, এটা কিন্তু ফেটে যাওয়ার চান্স আছে। তো এবারে আমি এগুলোকে লেচি কেটে নিচ্ছি। তোমরা যে যেরকম আকারের পিঠে খেতে চাও সেই সাইজের লেচিগুলো করে নেবে। নিয়ে এর মধ্যে আমি সন্দেশের পুর অ্যাড করছি। আমি বেশিরভাগ পিঠেতেই সন্দেশটাই অ্যাড করি। তোমরা চাইলে নারকেলের পুরও অ্যাড করতে পারো, আর যার যার মতো করে মনের মতো ডিজাইন দিয়ে তোমরা এটা বানাতে পারো। আমি এরকমভাবে বানিয়েছি, তো তোমরা যেরকম ইচ্ছা সেরকমভাবেই বানাতে পারো। বানিয়ে নিয়ে এগুলোকে কিন্তু আবার ঢাকা দিয়েই রাখতে হবে। তো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো লাইক করো, শেয়ার করো, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো কথা বলতে বলতে আমার সব পিঠেগুলো বানানো হয়ে গেছে, আর এপাশে আমি কতগুলো বড় বড় করে চুষিও কেটে নিয়েছি। তো এবার এখানে দুধ আমি ফোটাতে বসিয়েছি। দুধটা যখন ভালোভাবে ফুটে উঠবে, জালটা হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে গুড়টা অ্যাড করছি। তো আমি এখানে পাটালি গুড় অ্যাড করছি, তোমরা চাইলে ঝোলা গুঁড়ো অ্যাড করতে পারো। তো গুড়টা দিয়েও দুধটাকে আবারও ভালো করে জাল দিতে হবে। আমার মনে হলো মিষ্টিটা একটু কম হবে, তাই আমি একটু চিনি অ্যাড করেছি। তোমরা পুরোটা গুড় দিয়েও করতে পারো। তো দিয়ে এবার পিঠেগুলোকে আস্তে আস্তে দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর পিঠেগুলো যখন উপর দিকে ভেসে উঠবে, সেদ্ধ হয়ে আসবে, তখন কিন্তু তোমরা চুষিগুলোকে অ্যাড করবে। তো চুষিগুলো আগে দিয়ে দিলে খুব নরম হয়ে যাবে আর গলে যাবে। ওই জন্য চুষিগুলো জাস্ট নামানোর কিছুক্ষণ আগে দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রাখবে, তাহলেই কিন্তু তোমাদের এই সুন্দর রেসিপিটা রেডি হয়ে যাবে। তো এই রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করো, আর ভালো লাগলে ভিডিওগুলো লাইক করো, শেয়ার করো। আবারও বলছি, প্লিজ প্লিজ আমার সাথে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। তোমরা রেসিপিটা দেখে নাও, আর টেস্টটা কেমন হয়েছে সেটা বলে দেবে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। এটা দেখো ফার্স্টে এইসা হয়েছে। মানে একটুখানি খাওয়া শোনা কেমন? ইয়াম্মি হয়েছে। তুমি একটুখানি খাও। নরম এবং সুন্দর টেস্টি। একটু জোরে